টেবিলে যদি এরকম খাবার থাকে তাহলে হয়তো বা অনেকের ভালো লাগতে পারে, তবে আমার ব্যক্তিগত দিকে কিন্তু মোটামুটিই লাগে আসলে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লাবণী বলছিলাম আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে। আমি আমার ইন্ট্রোটা একটু চেঞ্জ করেছি, কারণ প্রথম যে ইন্ট্রোটা দিতাম সেটা নাকি একটু দেওয়া যাবে না, তাই আমি আমার মতো করে সুন্দর করে আবার একটু চেষ্টা করলাম ইন্ট্রোটা দেওয়ার জন্য। তো সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাসায় আজকে একটু মেহমান আসবে, তাই হচ্ছে একটু রান্নাবান্নার কিছু কিছু আয়োজন। তবে হ্যাঁ, আয়োজন কিন্তু অনেকগুলো হয়েছে, কিন্তু একটা ভিডিওতে মাত্র 3টা রান্না দেখিয়েছি। বাকি আরেকটা ভিডিওতে আরও 3টা রান্না দেখাবো, বাকি আরেকটা ভিডিওতে আরও 3টা রান্না দেখাবো। আমি কেন বলছি, কারণ স্পেশাল গেস্ট, স্পেশাল বলতে আমি আমার বিয়ের পরে আমি যাদেরকে সবসময় দেখেছি আমার বাসাতে আড্ডা এবং একটা গেট টুগেদার থাকতো, সেটা হচ্ছে আমার শাশুড়ি আমার বান্ধবীরা। মানে কি বলবো, একটা সময় আমাদের বাসায় কিন্তু খুব সুন্দর আড্ডা হতো। আড্ডা বলতে হচ্ছে গিয়ে খালাম্মারা আসতো প্রতিদিনই, মানে মাসে 2বার 1বার অনেকের বাসায় বসতো, তবে আমার বাসায় একটু বেশি বসা হতো। কারণ হচ্ছে গিয়ে শাশুড়ি আমার যে ছেলেরা আছে তার থেকে সবার আগে আমার শাশুড়ি আমার ছেলেই বিয়ে করেছে। আমার হাজব্যান্ড আগে বিয়ে করেছে, যে কারণে হচ্ছে পুত্রবধূ পেয়ে গেছে মা খুব তাড়াতাড়ি। তো যে কারণে খালাম্মারা বলতো যে তোমার বাসায় আড্ডাটা খুব ভালো হয়, কারণ তখন অনেক রান্নাবান্না করতাম, স্টুডেন্ট ছিলাম, পড়াশোনাও করতাম, সব কিছু, সংসারটাও আরও সুন্দর ছিল। এখন তো আলহামদুলিল্লাহ শিখতে শিখতে অনেকটাই শিখে গেছি। যখন নতুন অবস্থায় ছিলাম তখন থেকে আমার বাসায় কিন্তু বেশ একটা মানে হতো, গেট টুগেদারটা হতো। আমার হচ্ছে গিয়ে শাশুড়ি আম্মাকে দিয়ে মোট 5জন বান্ধবী, তারা এখনও খুব মিল, এখনও কোনো না কোনো বাসায় গেট টুগেদার হয়, যেটা আমার বাসায় হয়েছে আজকে। তো আজকে বলতে হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমাদের ভিডিও শ্যুট করা থাকে আজকে, আমরা সেটা কালকে দিয়ে ফেলি, এরকম একটা ব্যাপার হয়। তবে এটা কিন্তু আজকেই হয়েছে, সত্যি কথা বলতে যেটা। তা যাই হোক, আমি আজকে রান্না করব কি কি দেখাবো। তবে এই অর্থে এই ভিডিওতে থাকছে গরুর মাংস, হাঁসের মাংস এবং রোস্ট। তবে হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা কেউ রেসিপি আকারে নেবেন না, কারণ আমি যেহেতু ভিডিও ফাস্ট করে দিয়েছি, আর হচ্ছে গিয়ে দেখা যায় রান্নাটা জাস্ট কী করেছি সেটাই আমি দেখাচ্ছি। অনেক সময় হয় কি, একটা রান্না নিয়ে থাকলে ভিডিওটা আমি A to Z দেখাতে পারি, আর যখন 3 মিনিট 4 মিনিটের জন্য 4টা রান্না 3টা রান্না নিয়ে আসি, সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না আসলে। তো যাই হোক, রান্না করব হচ্ছে গিয়ে রোস্ট। তো রোস্টটা সুন্দর মতো একটু ভেজে নিব। আর সত্যি কথা বলতে খালাম্মাদেরকে দেখালাম না, কারণ আমি ওনাদের ভিডিওটা করিনি, কারণ হচ্ছে গিয়ে প্রথমত বয়স্ক মানুষ, যদিও ওরা জানে আমার একটা পেজ আছে, তারপরেও আমি ওনাদের সামনে তেমন একটা ভিডিও করিনি। এই টাইপের ভিডিওগুলো যে করলাম তখন তো ওনারা আসা নাই, সকালবেলা আমি রান্নাবান্না করেছি। তো খালা আসার পরপরই আমাকে সব রেডি করে দিয়েছে। আর একটা কথা, অনেক সময় আমার রান্নাঘরে যেহেতু 3টা লাইট দিয়েই আমি ভিডিওটা করি, তাই অনেক সময় দেখা যায় কি রান্নার হয়তো বা একটু কালচে মানে দেখা যেতে পারে, আসলে কিন্তু তা না। অনেক সময় দেখা যায় ওই বললাম লাইটের কারণে এমন হয়ে যায়। আর আমি কিন্তু মানে বাদাম বাটা দিয়েই কিন্তু একদম বিয়েবাড়ির রোস্টের মতনই করেছি। আর কেওড়ার জলটা আমি আসলে দেইনি, কারণ হচ্ছে যদি না খাই এই ভয়ে। তো যাই হোক, এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একেবারে গাওয়া ঘি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।